বরবটিগুলো ঘরে পড়ে রয়েছে আর 7-8 দিন ধরে কিছুই করা হচ্ছে না। তাহলে চলো আজকের একটা মুখরোচক রেসিপি বানিয়ে ফেলি এটা দিয়ে আজকে আমি বানাবো বরবটি ভর্তা। তা চলো কীভাবে বরবটি ভর্তা বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। দেখো ভালো করে এটাকে আমি আগামাথাটা কেটে নিয়েছি, বেছে নিয়েছি, আর এইভাবে লম্বা লম্বা করে করে কেটে নাও এটাকে, সবগুলোকে এভাবে কেটে নিয়ে এরপর এটাকে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেবে। কিন্তু দেখো কীভাবে আমি ধুয়ে নিয়েছি, তোমরা এইভাবে জলটা ঢেলে ধুয়ে নিয়ে এরপর ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ করা বসিয়ে দাও, আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিও। কিন্তু এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দাও, দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে ভালো মতো ভাজো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে ভালোবেসে এটা লাইক করে দিও। দেখো চিংড়ি মাছগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি, দেখেছো? এরপর ওই যে বরবটিগুলো রেখেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে ওটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 8-10 কোয়া রসুন, আর দেবে একটু ঝাল ঝাল করা খাওয়ার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেবে, আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। ভাজা চিংড়ি মাছটা এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এটা দিয়ে। এরপর কড়াইয়ের মধ্যে আরও বেশ কিছুটা তেল দিয়ে দাও, তেলটা একটু বেশিই দেবে, কিন্তু এই ভর্তাটা খেতে তেলটা একটু বেশি দিতে হয়। কালো জিরা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে ভাজবে, কিন্তু বাদামি করে একদমই ভাজবে না। দেখো ভাজা হয়ে গেছে। এরপর ওই যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে নেব। দেখেছো কীভাবে করে নিয়েছি? তোমরাও কিন্তু এইভাবে করে নিও। দেখো একদম পুরো ভালো মতো মিশে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দাও পরিমাণ মতো নুন আর হলুদ। নুনটা তোমরা বুঝে দেবে, কিন্তু যেহেতু চিংড়ি মাছও দিয়েছিলাম নুন, আর ওদিকে তোমার সেদ্ধ করার সময় নুনটা দিয়েছিলাম, তাই তোমরা একটু বুঝে শুনে নুনটা দিও। দেখো এবার ভালো মতো মেশানো হয়ে গেলে পরে ওর মধ্যে চিনি দিয়ে দাও, চিনি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দাও। নামিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দাও, উপর দিয়ে ছড়িয়ে দাও কাঁচা সরিষার তেল, আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দাও একটা লাল রঙের কাঁচা লঙ্কা। দেখতে খুবই সুন্দর লাগবে, এবং তোমরা খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে যাও এই রেসিপিটা কেমন লাগলো জানিও। কিন্তু থ্যাংক ইউ ফর ওয়াচিং।